এবছর যেহেতু সেরকমভাবে কোনো গাছ আমি লাগাইনি, তাই আগের দিন হাট থেকে কিন্তু আমি আবারও কিছু শীতের গাছ নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। আমি অপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের দিন হাট থেকে 10 টাকার গাছ নিয়ে এসেছি। তো আমি এখানে কি গাছ এনেছি সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, গাছগুলো যেহেতু আগের দিন রাত্রিবেলা নিয়ে এসেছিলাম, রাত্রিবেলা যেহেতু গাছ লাগাতে নেই আর মাটিও খুঁড়তে নেই, তাই গাছগুলো একটু নেতিয়ে গেছে। আর আমি কিন্তু এটা এখন ভিডিওটা করছি পরের দিন সকালে, যেহেতু আমি গাছগুলো লাগাবো। আর এখানে কি গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু এখানে টমেটো, বাঁধাকপি আর ফুলকপি এই 3 রকমেরই গাছ নিয়ে এসেছি। আমি কিন্তু এই গাছগুলো 1 টাকা পিসে এনেছি। টমেটো গাছটা আমি যেহেতু 5 টাকার এনেছি, যেখানে 5টা আছে। আর টমেটো গাছ কিন্তু আমি লাগাচ্ছি, দেখো যেখানে আমি ধনে আর পালংয়ের বীজ লাগিয়েছিলাম ঠিক তার সাইড দিয়ে কিন্তু আমি টমেটো গাছগুলোকে লাগাবো। এখানে যেহেতু একটু ঘাস রয়েছে, তাই আমি ঘাসগুলোকে আগে তুলে নিচ্ছি, তারপর কিন্তু আমি মাটিটা খুঁড়ে এখানে টমেটো গাছ লাগিয়ে নেব। আমি কিন্তু এখানে শুধু টমেটো গাছগুলোকেই লাগাবো, আর বাঁধাকপি ফুলকপি যে গাছগুলো তোমরা দেখলে সেটা কিন্তু আমি অন্য কোথাও লাগাবো। সেই ভিডিওটাও আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেখানে টমেটো গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়ছিলাম, ঠিক তার কিছুটা সাইডেই আমার ঠাকুমা কিন্তু বোম্বাই লঙ্কার বীজ ফেলেছিল। তাই জানলা থেকে কিন্তু ঠাম্মি চিল্লাচ্ছিল যে কোথায় গাছ লাগাচ্ছিস, আমি কিন্তু ওখানে বোম্বাই লঙ্কার বীজ ফেলেছি। আমি বললাম তোমার চিন্তা করতে হবে না, তুমি এখানে যেখানে বোম্বাই লঙ্কা পাত্রা দিয়েছো আমি কিন্তু সেখানে যাইনি। আমি তার সাইড দিয়ে এখানে গাছগুলো খুব সাবধানে লাগাচ্ছিলাম, যাতে আর অন্য কোনো গাছের ক্ষতি না হয়। টমেটো গাছগুলো কিন্তু খুব নেতিয়ে গেছে, জানি না গাছটা বাঁচবে কি না। তাও অনেক চেষ্টা করলাম, কি করা যাবে বলো। আমি কিন্তু লাঠি দিয়েও দাঁড় করানোর চেষ্টা করছি। আর মনে হয় জল পড়লে হয়তো গাছটা একটু ঝিমিয়ে পড়েছে, জল পড়লে হয়তো ঝাটকা হয়ে যেতে পারে।